कैसे बीच তুই উপর মনে উঠাস কে तो नीचे मने बीच नामबो ऊपर दिया मुख दिया नामबो मुख दिया দেখছিস এমন করে মার দেবো না তোর পাতলা পায়খানা ছুটে दादा तो अम्मा मारियो ना আরে মুখের দিকে যালে মরে যাবে রে আরে নিচের দিকে ঝাড় আরে ধীরে ধীরে বিছায় বারে নাবিতে লাগিও আরে আজ থেকে দোহাই লাগে ধিকির ধিকির দাঁড়ে আরে সেখানে হইতে দেখো এবার কোমরে আছিল তোর সঙ্গে আমি আর পারলাম না তা আমি কি করলে মারবা তোরে বারবার বলছি কোমরে গিটটা খোল যা গিট পড়ে গেছে তুই জানিস না গিট পড়ে গেছে যা খোল আরে কোমর হইতে বিষয় এবার নামিতে লাগিল রে আরে দোহার আগে কাল লাগিনি দোহার আগে তোরে আরে সেখানে হইতে বিষয় এবার হেঁটুতে আসিল রে আরে সেখানে হইতে বিষয় এবার পাইতে আসিল রে আরে দোহার লাগে ওগো মাতা দোহার লাগে তোরে না নামরে কালিয়ারি নামে দিকে দিকে রে নামরে কালিয়ারি দেখ হাসালে রক্ত দেখি আসসালামু আশা করি বিষ নাই এই দিকে সালামু দেখ ভালো করে দেখ নাই 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 বলছি তো করে সুমকি দাদু সোমকে মইরা গেছে দাদু হ্যাঁ দাদু সোমকে আরে দেখেছিস হাত ছাড়া এই শোন খিদা লাগছে তাই চল স্ট্যান্ডে চল স্ট্যান্ডে গিয়ে কিছু খেয়ে নে আর আগে চল আগে স্নান করে নে হ্যাঁ তারপরে হ্যাঁ কি খাবি রে আমি পোটা খামু মারবো টানে চল আরে পোটা না পরোটা না পরোটা পরোটা হ্যাঁ হ্যাঁ চল 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 আয় চল ওগো সবই তুমি একেবারে কথা বলো এ কি আমি অদূরে হতে দেখলাম গো যেন একটি দাদু তারই নাতনিকে জীবদান দিয়েছে না না আরে বিলম্ব নাই দাদুর কাছে গেলে নিশ্চয়ই আমার স্বামীকে ফিরিয়ে দেবে আমি দাদুর কাছে যাব আমি দাদুর কাছে যাব গন্ধ করে কে আরে পচা পচা গন্ধ করে দাদু হ্যাঁ তোমার হওয়া ভালো না কেন ওই সকালবেলা মুলা ভাজা খাইয়া হ্যাঁ মুলা মুলা পাত্তাও ধ্যাৎ, আমি পাচ্ছি হ্যাঁ কিটা পাচ্ছে আরে এই হ্যাঁ আরে হন কি ওই দেখ নদীর ধারে কি জানো দেখা যায় আর একটা কনে কনে আমার মাথায় নাকি কনে আরে সোজা দেখ আঙুল এই, 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 আরে দাদুরে খাও দাদা, আমারে খাইও না তুমি কে আছো হয় নাই তুমি কোনো মানব না কোনো দানব না ডাকিনি না পেতিনি না আমি কোনো ডাকনি পেতিনি নয় তবে আমি রক্তে গড়া মানবী কন্যা বড়ই হতভাগী জনম দক্ষিণী নারী আমি আহা তুমি সাগর সলিলে একাকিনী ভাসে যাচ্ছ সত্য তোমার এই দুঃখ দেখে তো আমি কিছু করতে পারি না তবে ঠিক আছে মা যাও তোমার যে আশায় এসেছো সেই আশা যেন তোমার পূর্ণ হয় যাও মা। দাদু হ্যাঁ তবে একটি কথা বলবো কি সঙ্গে যে রয়েছে সে কি হয় আমার এটা নাতি এটা নাতনি এটা আমার বহিন তোমার নাতনির কি হয়েছিল ও আমার নাতনির ওই একটা হাত ধরছি কালকে হ্যাঁ মাসুয়ালা ওটারই কামড় দিছি দাদু আমি ভালো করছি হ্যাঁ তুমি ভালো করতে পারো আমি ওষা এ কি বলছো দাদু তুমি আমার এই স্বামীকে যে সর্বনাশ শুরু করেছে তুমি ফিরিয়ে দাও
স্বামীকে দাদু। ও দাদু, তুমি পারছো না এই বোনের স্বামীরে ভালো করতে? তোরা কইছিস? হ্যাঁ দাদু, বড্ড মায়া লাগে। বড্ড মায়া লাগে দাদু। ও দাদা, তুই যখন আমার দাদু বলছিস, দাদু আচ্ছা কত দেখি তোমার হাপে কামড় দিছে তো? সত্য, কয় মাস হচ্ছে? 3 মাস হয়ে গেছে। 3 মাস? হ্যাঁ 3 মাস? আমি 6 মাসের রোগীকে ভালো করতে পারি ভাই। তবে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও দাদু। তাই তো, তোরে দেখে বড় দুঃখ হয়নি, কিন্তু একটা কথা কো, কি? কেননা যেই নাগে দর্শন করছে করি চালান দিয়ে সেই নাগে আসবো, কিন্তু প্রথমত আসতে গেলে সবল যদি মারে 1 কেজি মাংস তুলে নেব। তাই সবল মারার আগে 1 মণ একটা দুধ লাগবো, আর দাদু হ্যাঁ আর একটা নতুন বস্ত্র। তবে আমি যে বড়ই অভাগিনী, কোথায় পাবো দুধ, কোথায় পাবো বস্ত্র? পাবে পাবে না, তুমি পাবে। কোথায়? মানুষের বিপদ মানুষই উদ্ধার করে। তাই ওই দেখো না, অনেক মায়েরা স্নান করতে আসছে, বাবা আসছে, তাদের কাছ থেকে হাত পেতে ভিক্ষা চেয়ে নেবে। বেশ, তাতে আশা করি তোমার স্বামীকে তুমি ফিরে পাবে। আমি তাই করবো দাদু, তবে আমি তাই করবো। কয় রে, এদিকে আয়। হ্যাঁ দাদু। তোর সঙ্গে তোর বোন সহযোগিতা করবে। বেশ, হ্যাঁ, তাই হবে দাদু। তুমি জোগাড় করো, আমি বাজার থেকে খরিদ করে নিয়ে আসছি, কেমন? বেশ। দিদি বলো, চলো দিদি চলো, 2 বোন মিলে আমরা ভিক্ষে করে নিয়ে আসবো। বেশ চলো। তাই তো আজ আমি স্বামীকে ফিরে পাবো, তাই আমার কাছে কিচ্ছু নেই। দাদু বলেছে বস্তু 1 মণ দুধ লাগবে, আমার কাছে তো কিচ্ছু নেই। তাই আপনাদের কাছে আমি এসেছি ভিক্ষের জন্যে। আজকের দিনে যদি আপনারা ভিক্ষে দিয়ে সাহায্য করেন, তবে আমি স্বামীকে ফিরে পাবো। তাই যে যা পারবে এই অভাগিনীকে 2টি করে ভিক্ষে দিয়ে সাহায্য করবেন। সকলের কাছে আমি যাব, যে যা পারবে এই অভাগিনীকে ভিক্ষে দিয়ে সাহায্য করবে। ওই আমি ভিখারি সাজিলাম, কপালে দিবেন গো এই যে নাও দাদু, আমি ভিক্ষে করে নিয়ে এসেছি গো। বেশ, তুমি বসো মা। বেশ, আমি এই মুহূর্তে তোমারই স্বামীর আমি ঝাড়ি ভালো করব। তবে প্রথমত করি সালাম দিয়ে নাগিনে আমি নিয়ে আসো, তারপরে শুরু হবে বিছাড়া। হ্যাঁ, স্টার্ট।
এত তোর স্পর্ধা তুই জানিস না? বল কোন অপরাধী ওই ছেলের তুই দংশন করেছিস? পারবে না, তোমার মুখটা আমি বন্ধ করে রাখছি। দুধ পান কর, দুধ পান কইরা তুই ছেলেরে ভালো কর, না হলে তোরে আমি গলা টিপে মারি ফেলো। নাগিনী, নাগিনী, সে কি নাগিনী আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? তবে কি নাগিনী বলে কি বলছে? নাগিনী, সে কি এ কি আমি নিজে নানে দর্শন করলাম? বেরিয়ে সরটা নাগিনীর মুখে করে বসেছি, নাগিনীর মুখ থেকে করে সরিয়ে তারপরে নাগিনীর সাথে আমি কথা বলবো। নাগিনী, 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 আজ তুমি কোথায় ছুটে চলেছ? সে কি নাগিনী কথা বলছিল কেন? মাগো নাগিনী, মাগো আমি নিরুপায়। নাগিনী, আমাকে আমাকে বিনের সর্দার যেন বিনের তালে নিয়ে এসেছে কানর বৃন্দাবন থেকে এই নদীর কিনারায়। কি বলছো নাগিনী? আমি যেই বাচ্চাকে বাসর ঘরে বিস্তার করেছিলাম, আজকে দেবের সর্দার বলছে ওই ওই বাচ্চার শরীর থেকে বিষকে হরণ করে নিতে। না নাগিনী না, ওই দুঃখিনী স্বামীকে তুমি ভালো করবে না। ওই তার জন্য স্বামীকে তুমি যদি ভালো করো তখন আমি নিতে পারবো না এই বিশ্বমাঝের বিশ্ব পুজোতে। তাই তোমাকে কি বলে নাগিনী, তুমি যেখান থেকে পেয়ে এসেছো সেখানে তুমি ফিরে যাও। মাগো বেশ মা বেশ, আমি বড় হয়তো ভুল করেছি। হ্যাঁ তুমি আমাকে নিঃসন্তান বলে ক্ষমা করে দিও জননী। আমি আবার আমার কানর বৃন্দাবনে ফিরে যাব। আমি ফিরে যাব। তুমি জানো কি জানো তুমি আমার কাছে সফল করতে দিলে না কেন? জানো সামান্য নিষ্পাপ সর্পকে তুমি তার মুখে তুমি করি বসেছ। তোমার কি প্রাণদানে ময়া নেই যে সব বেদের সর্দার হয়ে তুমি সামান্য সর্পকে তুমি এতই কষ্ট দিচ্ছ? বারবার করে তোমাকে আমি বুঝতে বলি বেদের সর্দার প্রাণে যদি বাঁচতে জানে এখান থেকে তুমি চলে যাও। আমি চলে যাব। হ্যাঁ তুমি জানো কি প্রয়োজনে বোধে তোমাকে আমি অগ্নি নিক্ষেপ করতে পারি। তাই বুঝি? তোমাকে আমি বারবার করে বুঝতে বলি বেদের সর্দার প্রাণে যদি বাঁচতে জানে তুমি আমার সম্মুখ